গতকাল ছিল রবিবার, আর রবিবার লাঞ্চে ছিল একদম লাল লাল আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল, যেটা আমাদের বাড়িতে খেতে সবাই বেশ পছন্দ করে। চিকেনের বিভিন্ন রেসিপির সাথে সাথে এই রেসিপিটাও সবার ভীষণ পছন্দ। তো সেটাই আজকে রান্না করব। তার জন্য দেখো, আমার বাড়ির পেছন দিকে পাতিলেবুর গাছ আছে। এটা মনে হয় কাগজি লেবুর গাছ, সরি কাগজি লেবুর গাছ। তো ওখান থেকে একটা লেবু দেখো পেড়ে নিলাম। এই লেবুর রসটা দিয়েই আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য গাছ থেকে লেবুটা পেড়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে একে একে নুন, হলুদ, আদা রসুনের পেস্ট, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর যে লেবুটা পারলাম সেই লেবুটার রস দিয়ে ভালো করে মাংসটাকে প্রথমে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে একটা বিশেষ মশলা আমি বাড়িতে বানিয়ে রাখি, সেই মশলাটাও দেখো চিকেনের সঙ্গে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো মাংসটা রেখে দেবো। কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে দিয়েছি। হালকা ভেজে নিয়ে দিয়েছি 2 চামচ আদা আর রসুন বাটা। তারপর একে একে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে ভালো করে মশলাটা কষেছি যতক্ষণ না তেলটা ছেড়ে এসেছে। তেলটা ছেড়ে এলে ম্যারিনেট করা মাংসগুলো এখানে দিয়ে দিয়েছি। মাংসটা কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে সময় নিয়ে রান্নাটা করতে হবে। তাই চিকেনটা দেবার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ঢাকা দিয়ে দিই চিকেনটা রান্না করব। তেল ছেড়ে এলে আর একটু ঢাকা দিয়ে দেবো। তারপর ঢাকনা খুলে নিয়ে ভেজে রাখা আলু ছিল, সেই আলুগুলো দেখো চিকেনের সঙ্গে এখানে মিশিয়ে নিয়েছি। চিকেনের সঙ্গে আলুগুলো ভালো করে মিশিয়ে নিয়ে যেরকম ঝোল খাবো সেরকম গরম জল করে রেখেছিলাম, জলটা এখানে দেখো দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে মিনিট 10 ফোটালেই মিডিয়াম ফ্লেমে একদম রেডি লাল লাল ঝাল ঝাল চিকেনের পাতলা ঝোল। তো লাঞ্চে দেখো চিকেনের ঝোল তো ছিল,